আমার আজকের এই রেসিপিটা নানান পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ভিটামিন, মিনারেল ইত্যাদি বর্তমান থাকে। এটা ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করে। পরাটাটা দেখুন কি সুন্দর নরম হয়েছে। আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন ছবি দেখে আমি কি দিয়ে বানিয়েছি পরাটাটা। সেটা জানতে হলে রান্নাঘরের বাইরে যেতে হবে। চলুন অল্প একটু সময় ঘুরে আসি রান্নাঘরের বাইরে। চলে এসেছি রান্নাঘরের বাইরে। আর দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর সজনে ডাঁটা হয়েছে আর গাছে কচি কচি পাতাও হয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের পরাটা বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই ধরেছেন। আমি আজকে এই সজনে পাতা দিয়ে পরাটাটা বানাবো। দেখুন এখানে কি সুন্দর কচি সজনে পাতা আছে। এটা দিয়েই আজকে রেসিপিটা আমি বানাবো। পেড়ে নিয়েছি বেশ কিছু সজনে পাতা, আর পাতাগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি যাতে এর মধ্যে কোনো পোকা বা মাকড়সার জাল না থাকে। এবার এই পাতাগুলোকে আমি একটু ধুয়ে কিছু সময় রেখে দেব যাতে জলটা ঝরে যায়। দেখুন পাতাগুলো জল ঝরে গেছে, বেশ কিছু সময় হয়ে গেছে। এবার আমি এই পাতাগুলো এভাবে নিয়ে নেব। দেখুন এইভাবে এই শিরা থেকে পাতাগুলোকে বেছে নিতে হবে। এইভাবে আমি ভালোভাবে পাতাগুলো বেছে নেব যাতে এর মধ্যে কোনো শিরা না থাকে। যে পাতাগুলো ডাঁটা ডাঁটা ভাব আছে এগুলো যেন না থাকে। এইভাবে আমি এই সজনে পাতাগুলো বেছে নেব। আমি এর আগেও সজনে ফুল দিয়ে আপনাদের সঙ্গে দুরকম রেসিপি শেয়ার করেছি। দেখুন পাতাগুলো সব আমি বেছে নিয়েছি। এখানে প্রায় 2 মুঠো মতন পাতা আমি নিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো আমি একটা চাকু দিয়ে যতটা সম্ভব কুচাতে পারবো কুচিয়ে নেব। আয়ুর্বেদিক শাস্ত্রে এই সজনে পাতার গুণাগুণ ভীষণভাবে লক্ষ্য করা যায়। দেখুন পাতাগুলো আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি। এইভাবে যতটা পারছি ততটাই আমি কুচিয়ে নিচ্ছি। এই পাতাটা গরম জলে দেওয়ার কোনো প্রয়োজন নাই বা সিদ্ধ করবারও কোনো প্রয়োজন নাই, কিংবা মিক্সিতে পিষবারও কোনো প্রয়োজন নাই। পাতাগুলো আমি সব কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম আটা, আর দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রাম, অর্থাৎ আটা আর ময়দা মিলিয়ে আমি এখানে 250 গ্রামের কাছাকাছি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আজকের পরাটাটা বানাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কিছু সময় ধরে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে যাতে আটা আর ময়দার মধ্যে পাতাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর একটু হালকা ময়ান দিয়ে নেব। এর ফলে পরাটাটা আমার নরম হবে। দেখুন এইভাবে কিছু সময় ধরে আমি এগুলো ময়ান দিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে এটাকে আমি মেখে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে বেশ কিছু সময় ধরে চটকে আমি এটাকে ঢেকে মিনিট 20 মতন রেখে দেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এবার আমি থালাটা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন মাখাটা আমার বেশ সেট হয়ে গেছে। এবার একটু ময়দা ছড়িয়ে দিয়ে আবারও আমি বেশ কিছু সময় ধরে এই ডোটাকে
এইভাবে চেপে চেপে মেখে নেব। এইভাবে মাখবার ফলে পরোটাটা অনেক সময় খুব নরম থাকবে। এবার আমি এটা থেকে লেচি করে নেব। দেখুন আমার হাতের তালুতে যতটা ধরছে সেরকমভাবে আমি লেচি করে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে গোল করে দু হাতের তালুর মাঝখানে রেখে আমি খুব সুন্দরভাবে লেচিগুলো করে নেব। লেচিগুলো সব করা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি বেলান চাকি। এবার আমি এই চাকির উপরে একটু ময়দা ছড়িয়ে নিয়ে নেব একটা লেচি। এইভাবে লেচিটা উল্টে পাল্টে একটু ময়দা মাখিয়ে নিয়ে আমি এটাকে বেলে নেব। আমি এই পরোটাটা গোল করেই করছি, আর এটা খুব বড় করব না, মোটামুটি মিডিয়াম আকারেই হবে। দেখুন পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে তারপর ছেঁকে নেব। আবারও আমি একই রকমভাবে পরোটাটা বেলে নিচ্ছি। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে বেলে রাখা একটা পরোটা। পরোটাটা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। তারপর আমি এটাকে উল্টে দেব। দিয়ে দুই পিঠে আমি হালকা করে বিনা তেলে সেঁকে নেব। আবারও আমি উল্টে দেব। এইভাবে দুই পিঠে হালকা সেঁকে নিয়ে এবার আমি দিয়ে দেব 1 চামচ মতন রিফাইন্ড অয়েল। আবারও উল্টে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। পরোটাটা এইভাবে সেঁকে তারপর তেল দিলে পরোটাটা দীর্ঘ সময় নরম থাকবে। তেল দেওয়া হয়ে গেলে আবারও আমি উল্টে দিয়ে একই রকমভাবে এই পিঠটাতেও তেল লাগিয়ে নেব। দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে পরোটাটা সেঁকে নেব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এইভাবে আমি সব পরোটাগুলো সেঁকে নেব। দেখুন পরোটাটা আমার শাঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিয়ে একই রকমভাবে বাকি পরোটাগুলোও সেঁকে নেব। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।